হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে রাত 9:30 আর এখন থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তাই তোমাদের এখন গুড ইভিনিং বললাম। আর দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা টিঙ্কুদির বাড়ি। আজকে হচ্ছে টিঙ্কুদির মেয়ে টিয়ার জন্মদিন। গত বছরও গেছিলাম, গত বছর বলে না, আমরা প্রত্যেক বছর টিয়ার এই দিনে থাকি আর কি। তো এবছরও অন্যতা কিছু নেই, এবছরও যাচ্ছি। কিন্তু ব্যাপার হলো এতটা বৃষ্টি হচ্ছে যে কি করে যাব বুঝতে পারছি না। কর্তাকে বললাম টোটো পাঠাতে, আর 9:30 বেজেই গেছে, কারণ বাবুকে একেবারে খাইয়ে দাইয়ে তারপরে আমি বেরোনোর আর কি ইচ্ছা আর কি। আর সেভাবেই করেছি, না হলে একটু টেনশন থাকতো। ওকে খাইয়ে বেরোলে তাহলে আর আমার কোনো টেনশন থাকবে না, নিজেদের মতন এনজয় করতে পারবো। আর ও তো ওখানে এই যে দেখো, এই যে খেলা করছে রেডি হয়ে, আর বনি এখানে বসে রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি করে বেরোবো বুঝতে পারছি না। রেডি তো হয়েছি, প্রায় 5 মিনিট মতন হয়ে গেছে। কর্তাকে ফোন করছি, বাইকেও যেতে পারবো না বাবুকে নিয়ে, আর হেঁটে বেশ খানিকটা রাস্তা হেঁটে তো যাওয়া সম্ভব না। তাই বললাম টোটো পাঠাতে, এখন দেখি কি বলে। তো চলো, কী করে যাই না যাই সে তো দেখতেই পাবে, আর ওখানে গিয়ে কী হবে না হবে সেটাও দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো কর্তার সাথে কথা হলো, বললো যে টোটো এখন আসতে পারবে না। দুজনকে বলা হয়েছে, একজনের টোটোতে চার্জ নেই আর একজন সবে খেতে বসেছে। অলরেডি 9:30 বেজে গেছে, আর টিঙ্কুদি ফোনও করছে যাওয়ার জন্য, কখন যাবো না যাবো। আর তো ওই জন্য কর্তাকে বললাম যে ছাতাটা নিয়ে একটু এগিয়ে আসতে, তাহলে আর কি আমরা যেতে পারবো, কারণ এতটা তো সম্ভব না না বাচ্চাটাকে নিয়ে যাওয়া। তো চলো আর কি বেরিয়ে যাওয়া যাক। বৃষ্টিটা না বন্ধই হচ্ছে না, কী যে। আর আমি দেখো বৃষ্টির জন্য কোনো মানে একটা ভালো কিছু যে পড়বো পারলাম না, এই একমাত্র বৃষ্টির জন্য। যখন দরকার বৃষ্টি ভগবান তখন দেবে না, যখন দরকার নেই তখন একদম ছাপ্পার ফাড়কে দেবে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। এই ব্যাগটার মধ্যে গুড্ডুর যত প্রয়োজনীয় জিনিস, সেটা একটু মুখ মোছার একটা টাওয়াল নিয়ে নিয়েছি, জামা নিয়ে নিয়েছি 1 সেট, আর জলের বোতল। আমরা বেরিয়ে পড়েছি, আর ওই যে সামনে যাচ্ছে কর্তামশাই, আর গুবলু খুব আনন্দ পাচ্ছে যেতে, কারণ বৃষ্টির ছিটা হালকা ফুলকা ওর গায়ে লাগছে, আর ওটাই ও মজা নিচ্ছে। এমনিও জল খুবই ভালোবাসে, কিন্তু আমার হচ্ছে টেনশান এতে ঠান্ডা না লেগে যায়। ছাতার তলাতেই আছে বড় ছাতা, তবুও হালকা ফুলকা তো লাগে গায়ে, না পুরো তো আর আটকায় না। আমি আর বনি একটা ছাতায় যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে না, আমাদের সব ভূত ভূত লাগছে। এই যে ওর একটু দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন আর ভিডিও করব না, কারণ ফোনের মধ্যে জল ঢুকলে মুশকিল, আর অন্ধকারে তোমাদের কি দেখাবো রাস্তাঘাটে। ভয়ও লাগছে, চারিদিকে সব গর্ত টর্ত ভরে গেছে না, সাপ পোকা মাকড়ে ভর্তি, যখন তখন হাতে পায়ে লাগতে পারে, তাই না? তো চলো যাই, ওদের বাড়ি পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলে এসেছি। আরে বাবা, ওই দেখ কেক কাটিং কমপ্লিট। মিস করে গেলাম। যে যেটার অভাব দেখতে পাচ্ছ সে এটা সমান মতো এসে বানাওনি কেন? সেটা বলে কি হয়েছে ভাই? কি দেবে? তুমি কি বাড়ি যাবে? খাইয়ে টাইয়ে তারপর কি করবে? একটু পায়েস খাও। এই যে পরে তোমার ফার্স্ট ব্যাচ এখন বসিয়ে দিয়েছে, সব ছোট ছোট বাচ্চারা রয়েছে, ওই জন্য খেতে দিয়ে দিচ্ছে।
এখানে সব বাচ্চা পার্টি। এই তোদের খাওয়া হয়ে গেছে? বনি বসে গেছে, বনিকে বললাম খেয়ে নিতে, তাহলে বাবুকে ধরতে পারবে। আর এই একজনের বাড়িতে এত হম্বি তম্বি, এখানে এসে জুজুপুরি হয়ে গেছে। গিফটের প্যাকেটটা রেখে একটু ভেঙে ফেলো না, ওটা রেখে এ বাবু, একদম চুপ হয়ে গেছিস কেন? ফাইনালি খেতে বসে গেছি, আর বেশি জন বাকি নেই না গো? ঠিক বুঝি নাই, আমরা এই বাড়ির লোক। চলো খাওয়া দাওয়া সেরে নিই, অনেক রাত হয়ে গেছে। আমি এখন টোটো পাবো কিনা সন্দেহ হচ্ছে। তরুণদারে বলেছি নিয়ে পরে না দিয়ে আসা, তো সে বিলটুও দিয়ে আসতে পারবে, কিন্তু বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে। তো আজকে রান্না বান্না কে করেছে? টিঙ্কুদি তুমি একা করেছো সব? তো চলো কি কি রান্না করেছে টিঙ্কুদি সেটা তোমাদের দেখিয়ে দিই। মেনুটা তোমাদের দেখিয়ে দিই। বরাবরের মতন এবারও বেশ ছিমছাম রান্না হয়েছিল, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। মিক্সড ফ্রাইড রাইসটা ভালোই হয়েছিল, আর চিকেনটাও বেশ সফট ছিল, আর ছিল 2 রকমের মিষ্টি পায়েস। রাত অনেকটা হয়ে গেছিলো, তাই খেয়ে দিয়ে আমরা ওয়েট করিনি। টোটোওয়ালাকে বলেছিলাম চলে আসতে, তো আমাদের এসে নিয়ে গেল। টুনটুনি একটু বায়না করছিল যাওয়ার জন্য, তাই আমাদের সাথে গিয়ে আবার পাপাদার সাথে ফিরে এসেছিল। আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।